পিসিমণির ব্যাপারে সব সত্যি জেনে চমকে গেল শাওন। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় শাওন মনের মধ্যে একটা প্রশ্ন অনেকক্ষণ থেকেই চেপে রেখেছে, আর সেটা হলো তার মায়ের সম্পর্কে সমস্ত সত্যি জানার। স্টোর রুম থেকে কী কী উদ্ধার করতে পারবে শাওন, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে। আর এদিকে পিসিমণি ঘুমিয়ে পড়তেই আস্তে আস্তে পিসিমণির ঘরের দরজাটা খুলে, দরজাটা ভেজানো ছিল, ঢুকে পড়ার চেষ্টা করে শাওন। কিন্তু ভাবে এইভাবে আমি চাবিটা উদ্ধার করব কি করে, আর চাবি ছাড়াই বা আমি স্টোররুমের দরজাটা খুলব কি করে। এইভাবে কোনো কিছু হবে না, যা করার আমাকে আস্তে আস্তে করতে হবে। এদিকে শাওন অনেক খোঁজাখুঁজির পরেও কোনোভাবে কিছুই করে উঠতে পারছে না। তার মধ্যেই মন্দার ড্রিঙ্ক করতে থাকে আর বলে, আজকাল আমি যেটা ভাবছি সেটা কোনোভাবেই আর হচ্ছে না, সব কিছুতে কোথাও একটা গিয়ে আটকে যাচ্ছি। না, যেভাবেই হোক ভালো মার সাথে কথা বলে আমাকে পুরো ব্যাপারটাকেই সলভ করতে হবে। এরপরেই শাওন লুকিয়ে লুকিয়ে দেখে যে মন্দার এইভাবে ড্রিঙ্ক করছে। মন্দার ঘরে ঢুকতেই মন্দারের ঘরের দরজাটা বাইরে থেকে আটকে দেয় শাওন। তার মধ্যেই মন্দার দরজাটা ধাক্কা দিতে থাকে, জোরে জোরে আওয়াজ করতে থাকে। এরপরে স্ত্রীর ঘুম ভেঙে যায়। স্ত্রী তখন উঠে চলে যায় আর বলে, এ কি, এইভাবে দরজার ছিটকিনিটা কে দিয়ে রেখেছে? মন্দার তখন বলে, সেটাই তো ভালো মা, কে এই সাহসটা দেখালো? আমার ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেওয়ার সাহস কে দেখাতে পারে? স্ত্রী তখন বলে, তুই আবারও এইসব ছাইপাস খেয়েছিস? তোকে আমি বারণ করেছিলাম এই কাজগুলো করতে, তুই তো দেখছি আমার কোনো কথাই শুনবি না। তুই কি চাইছিস সবাই সবটা জেনে যাক, তুই ফেঁসে যাক, আমিও ফেঁসে যাই, এটাই তুই চাইছিস তাই তো? বীরু যদি তোর এই রূপটা একবার দেখতো, বুঝতে পারছিস কত বড় একটা সমস্যায় পড়তাম আমরা। এরপরে মন্দার বলে, ভালো মা, তুমি কেন এসব নিয়ে ভাবছো? দেখো আমি না কোনো কিছু করে উঠতে পারছি না, বিশেষ করে আমি যেগুলো চাইছি, তাই আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। তখন ভালো মা বলে, তাই বলে তুই এই সমস্ত কিছু খাবি? এরপর শাওন স্ত্রী না থাকাকালীন ঘরটা তন্ন তন্ন করে সার্চ করতে থাকে, কিন্তু তবুও সেই চাবি আর খুঁজে পায় না স্টোর রুমে। মন্দার ভাবে, কে এই সাহসটা দেখালো? তখন মন্দারকে ঘুমিয়ে পড়তে বলে স্ত্রী, আর তারপর নিজের ঘরে চলে আসে। এর মধ্যেই স্ত্রী তখন ভাবে, একবার শাওনকে ঘরের মধ্যে আটকে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল ম্যাডি, তাহলে কি শাওনই সেই বদলাটা নিল? আজকাল তো আবার বীরুর অনেক পছন্দের মেয়ে হয়ে উঠতে চাইছে শাওন, সেটা তো আমি এত সহজে হতে দেব না। ওদের মাঝখানে যেই ডিস্টেন্সটা রয়েছে সেটা বজায় থাকবে, আর আমি সেটা কোনোভাবেই কমতে দেব না, এমনটাই ভাবছিল স্ত্রী। অন্যদিকে ফুলদানির নিচে চাবিটা খুঁজে পেয়ে যায় শাওন, আর তারপর তো খুব খুশি হয়। সেই চাবিটা নিয়ে আস্তে আস্তে করে খুলে ফেলে স্টোর রুমের দরজাটা, আর দরজাটা খুলেই রীতিমতো সব কিছু সার্চ করা শুরু করে দেয় আর বলে, কেন জানি না মনে হচ্ছে আমি এখানেই অনেক কিছু পেতে পারি। পেয়েওছে খুঁজে, যেখানে রয়েছে অনেক কিছু লেখা, আর যেই লেখাগুলো পড়ার পরে খুব খুশি হয়ে যায় শাওন। বিশেষ করে তার বাবার লেখা একটা চিঠি, তোমাকে জুড়ে আমার পৃথিবী, এক মুহূর্ত আমি তোমাকে চোখের আড়াল করতে চাই না শাওন মা, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। এইভাবে অনেক চিঠি লেখা ছিল, যেগুলো বীরুবাবু নিজে লিখেছিল তার মেয়ের উদ্দেশ্যে। আর এইসব দেখার পরে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় শাওন। ঠিক করে সমস্ত জিনিসগুলো নিজের ঘরে নিয়ে যাবে আর যত্ন করে রাখবে। তার বাবা তাকে এত ভালোবেসেছে, কিন্তু মাঝখানে কোন একটা ঝড় এসে সব কিছু এলোমেলো করে দিয়েছে, আর সেই প্রশ্নের উত্তরই জানতে চায় শাওন। শাওন সবকটা চিঠি নিজের ঘরে নিয়ে আসে আর এক এক করে সমস্ত চিঠিগুলো পড়বে বলে ঠিক করে। ঠিক সেই মুহূর্তে স্ত্রীর ঘুম ভেঙে যায় আর ভাবে, কেন জানি না মনে হচ্ছে আমার এই ঘরে কেউ এসেছিল, কিন্তু কে আসতে পারে? পুরো বিষয়টাই কেমন যেন একটা হচ্ছে। এর মধ্যেই শাওন ভাবে, আমার মাকে আমাকে যে এই অবস্থায় ফেলেছে, তার স্বরূপটা আমি সবার সামনে নিয়ে আসবই, যেভাবেই হোক না কেন। কিন্তু তার মাঝখানে সমস্ত কিছু ওলটপালট হয়ে যায়। সব সত্যিটা জানার আগে, বিশেষ করে পিসিমণির হাত সব থেকে বেশি রয়েছে তার মাকে সরানোর জন্য, এইটা একটু জানার আগেই চলে এসেছে বীরুবাবু আর বলে,
আমি আমার জীবন থেকে সমস্ত স্মৃতিগুলো মুছে ফেলতে চাইছি, আর তুমি এই সমস্ত কাজগুলো করছো কিসের জন্য? তুমি তোমার বাবাকে কষ্ট দিচ্ছ। শাওন বাবাকে কষ্ট দেওয়ার কথা তো দুঃস্বপ্নেও ভাবতে পারে না, এমনটাই বলতে থাকে বীরুবাবুকে। কিন্তু স্ত্রী বুঝতে পারে বেশি বাড়াবাড়ি শুরু করেছে শাওন, তাই তাকে থামাতে হবে। শাওন আবারও ভাবে, আমি এত কষ্ট করে একটু একটু করে কিছুদিনের মধ্যেই বাবার মন জয় করার চেষ্টা করছিলাম, কিন্তু এই স্টোররুম থেকে জিনিসপত্রগুলো বার করার সাথে সাথে কোথাও যেন একটা বিশ্বাস আর ভরসাটা হয়তো নষ্ট করে ফেললাম। এমনটাই ভাবছিল শাওন, আর এটাও ভাবে এই সময় যদি শুভ থাকতো তাহলে অনেক বেশি সাহায্য পেত। কিন্তু যেহেতু এই সময় শুভও নেই, তাই পুরো বিষয়টাই শাওনের ঘাড়ে এসে পড়ে। তবে শাওন চেষ্টা করে আর এটা ঠিক করে যে এই ঝড়টাকে ডেকে নিয়ে এসেছে তার স্বরূপটা একদিন হলেও সবার সামনে সে নিয়ে আসবে, আর পুরো সত্যিটা প্রমাণ করে দেবে সে বা তার মা কোনোভাবেই কোনো ক্ষতি করেনি আর করতে পারে না। ক্ষতিটা যে করেছে স্ত্রী ম্যাডি, তাদেরকে বীরুবাবুর সামনে নিয়ে আসবে বলেই শপথ করে শাওন। এর মধ্যেই স্ত্রী ভাবে, যতটা হালকাভাবে শাওনকে নিচ্ছিলাম আর নিলে হবে না, এবার শাওনের ওপর সবসময় কড়া নজর রাখতে হবে।